হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই সেফ আছো। আর এদিকে আমিও আল্লাহর মতো ভালোই আছি, সুস্থ আছি। তো সবাই সুস্থ থাকবা, সেফ থাকবা। আজ গত ক্লাসগুলোতে আমরা দেখছিলাম হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 2017-18 ম্যাথ কোশ্চেনের ইন ডিটেল সলভ। এর আগে হচ্ছে সিকিউরিটি ভর্তি পরীক্ষার ম্যাথ কোশ্চেনের মানে সবগুলা ম্যাথ কোশ্চেন সলভ দেখছিলাম 2020 থেকে 2023 পর্যন্ত, এই 4 বছরের ম্যাথ কোশ্চেন। আজকে আমরা দেখব হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 2016-17 ম্যাথ কোশ্চেনের ইন ডিটেলস সলভ। তো আমরা কথা না বইরা চলো শুরু করা যাক। একটা একটা করে ম্যাথ দেখি দেখি কি আছে। তো দেখো, প্রথম ম্যাথটা কি বলছে যে এক্স এর কোন মানের জন্য 2 - x, 13, 5, 10 - x একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্ত কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু অবশ্যই কি হতে হবে? 0 হতে হবে। কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক 2 - x, 13, 5 আর 10 - 6 এই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক, এই যে নির্ণায়কের মানটা কত হইতে হবে? 0 হইতে হবে। এখন বলছে এক্স এর কোন মানের জন্য এই নির্ণায়কের মানটা 0 হইতে হবে। তো আমরা হচ্ছে গুণ করি 2 - x ইন্টু 10 - x মাইনাস 5 তেরং কত? 65। 5 তেরং হচ্ছে 65 ইজিক্যাল টু কত? 0 সমান সমান কত? 2 - x না 2 ইন্টু 10 - x। তাহলে এখানে কত আসতেছে? আমরা একটা একটা করে নিতেছি। 2 ইন্টু 10 - x মানে 20 মাইনাস 2x মাইনাস 10x মানে কত? -12x প্লাস x স্কোয়ার মাইনাস 65 ইজ ইকাল টু কত? 0। তাহলে কত? x² মাইনাস 12x মাইনাস 45 ইজ ইকাল টু 0। এখন আমরা এটা একটা দ্বিঘাত সমীকরণ না, এটাকে আমরা এখন ডিরেক্ট ক্যালকুলেটারে সলভ করব। ক্যালকুলেটার কীভাবে সলভ করব? এই যে প্রথমে হচ্ছে 991 ES প্লাস দিয়ে দেখাইতেছি। প্রথমে হচ্ছে মুডে যাব, মুড দেন ইকুয়েশনে 5 দেন হচ্ছে 3 দ্বিঘাত ইকুয়েশন। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1, এক্সের সহগ কত? -12 আর ধ্রুবক পদটা কত? -45। এক্সের ভ্যালু কত আসতেছে? কত? x1 হচ্ছে 15 আর x2 হচ্ছে -3। তাহলে অ্যান্সারটা কত? 15 ও -3। এই যে আমরা অ্যান্সারটা তাহলে পেয়ে গেলাম। অ্যান্সারটা কি? 15 ও -3। প্রথমে আমাদের বুঝতে হবে কি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্তগুলা কি। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্ত হলো এর নির্ণায়কের মানটা কত? 0 হইতে হবে। তো আমরা নির্ণায়কটা বের করলাম, নির্ণায়কের মানটা কত? এইটা আসে, এই পুরাটার ভ্যালু কত? 0 ধরে দেন আমরা একটা দ্বিঘাত ইকুয়েশন সলভ করলাম, দেন ভ্যালুটা পেয়ে গেলাম। দেন আমরা এখন সেকেন্ড ম্যাথে আসি। সেকেন্ড ম্যাথে দেখি কি বলছে যে ইন্টিগ্রেশন অফ x² - 1 ডিভাইডেড বাই x² - 4 dx এর মান কত? আমরা এর আগের ক্লাসেও যে ম্যাথের সলভগুলো করছিলাম, এরকম ইন্টিগ্রেশনের বহুত ম্যাথ ছিল, মানে অনেক ম্যাথ, মিনিমাম 20-30টা ম্যাথ অলরেডি করায় ফেলছি। যে ইন্টিগ্রেশনের মান দেওয়া থাকবে না, কিন্তু আমরা ডিরেক্ট অ্যান্সার বের করবো কীভাবে। ধরো একটা ইন্টিগ্রেশনের ভ্যালু দেওয়া আছে, এই যে ইন্টিগ্রেশন, এইটা একটা রাশি, এই রাশিটা ইন্টিগ্রেশন বের করতে হবে। প্রথমে তোমার কি করতে হবে কি ডিডিএক্স অফ, এখানে যে অ্যান্সারগুলো দেওয়া থাকবে, একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, প্রথমে তোমাকে কি বের করতে হবে? ডিডিএক্স অফ যে অ্যান্সারটা দেওয়া আছে নিচের এই অপশনগুলা, এই যে অ্যান্সার পাশে লিখে নেই, এই যে অপশনগুলো দেওয়া আছে পাশে অপশনগুলো, এখানে এই যে এক্স এর একটা ভ্যালু আমি বসাই দেবো, এক্স এর ভ্যালু একটা সামথিং বসাই দেবো, দেন আমি একটা ভ্যালু পাবো, দেন একটা ভ্যালু পাইলাম। এখন এই ভ্যালুটা হচ্ছে আমি সেভ করে রাখবো, এই ভ্যালুটা আমি সেভ করে রাখবো। এরকম 5টা অপশনই আমি চেক করব, 5টা অপশনই আমি ভ্যালুগুলো সেভ করে রাখবো, মানে পরে যাতে আমার কাজে লাগে। এখন আমি যে এই যে শুরুতে যে একটা রাশি দেওয়া ছিল, এই রাশিটাতে আমি ওই এক্সের ভ্যালু, এইখানে আমি যে ভ্যালুটা বসাইছিলাম এখানেও এক্সের ভ্যালু সেইটাই বসাবো। যেই ক্ষেত্রে ভ্যালু দুইটা সেম হবে, এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা সেম হবে, সেটাই হবে আমার কি অ্যান্সার। ওকে, কারো বুঝতে অসুবিধা হলে সমস্যা নেই, এখন আমি ভেঙে ভেঙে দেখাই দিতেছি। তো প্রথমে হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ x² - 1 ডিভাইডেড বাই x² - 4। আমি আগে এই রাশিটা তুলব। ক্যালকুলেটার থাকবে সবসময় কি রেডিয়ান মোডে,
আমি কি বলছিলাম যে লিমিট, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এই ক্ষেত্রে ক্যালকুলেটার ধরার আগেই কী করবো, ক্যালকুলেটারের মুডটা আগে চেঞ্জ করে নেবা। ক্যালকুলেটার সবসময় কোন মোডে থাকবে? রেডিয়ান মোডে। ক্যালকুলেটার সবসময় কোন মোডে থাকবে? রেডিয়ান মোডে। ওকে, তো ক্যালকুলেটার আমরা প্রথমে রেডিয়ান মোডে নেই। শিফট মুড দেন 4, এই যে আমরা রেডিয়ান মোড পেয়ে গেলাম। শিফট মুড দেন 4 রেডিয়ান মোড পেয়ে গেলাম। এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এখন আমরা এখানে একটা ক্যালক চাপ দিব, ক্যালক। এখানে এক্সের ভ্যালু যে কোনো একটা বসাইতে হবে। এখন এক্সের কোন ভ্যালুটা বসাইলে আমাদের এই ম্যাথটা মিলে যাবে সেটা তোমরা বুঝবে একটু পরে। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই ম্যাথসতে নর্মাল ম্যাথসগুলোর মতো না। আমরা যে এর আগে ক্লাসে যে ম্যাথগুলো দেখছিলাম ওগুলো একটু নর্মাল টাইপের ছিল, বাট এটা একটু ট্রিকি। এটা একটু ট্রিকি কীভাবে, এই যে এখন যখন করাবো বুঝবা। এই যে এক্সের ভ্যালু আমি বসাই দিই, 0.05 বসাই দিলাম। ওকে, কত আসতেছে? 0.2495, 0.2495। এক্সের ভ্যালু আমি কত বসাইছিলি? 0.05। এখন আমি করব কি, ডিডি এক্স অফ, এই যে দেখাইছিলাম যে ডিডি এক্স অফ, এই যে 5টা অ্যান্সার দেওয়া আছে না, ডিডি এক্স অফ আগে এই রাশিটা তুলবো। এই যে শিফট দেন হচ্ছে এই যে ইন্টিগ্রেশন সাইনটা, শিফট দেন এই ইন্টিগ্রেশন সাইনটা, এই যে ডিডি এক্স অফ, ডিডি এক্স অফ আগে রাশিটা তুলবো। এক্স প্লাস, আমরা এ নাম্বার রাশিটা তুলি। এ নাম্বার রাশিটাতে কি আসছে যে এক্স প্লাস 3/4 লন মডুলাস, লন অফ মডুলাস। মডুলাস কীভাবে? এই যে তোমার মডুলাস হচ্ছে তোমার শিফট হয়ে দেন হচ্ছে এই যে অ্যাপস, না শিফট মডুলাস, তাহলে কীভাবে? শিফট হয়ে এই অ্যাপস, তাহলে অ্যাপসের এখানে চাপ দিতে হবে। শিফট হয়ে মানে ব্র্যাকেটের এখানে চাপ দিলে তুমি মডুলাসটা পেয়ে যাবা। এখানে আছে কি এক্স মাইনাস 2, এক্স না না আছে কি এক্স প্লাস 2, এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এখন এখানে আমি এক্সের ভ্যালু ওইখানে কি বসাইছিলাম? 0.05। এখানে আমি এক্সের ভ্যালু 0.05 বসাবো। তাহলে আমাদের দেখো এ নাম্বার রাশিটা কি ছিল? এ নাম্বার রাশিটা ছিল হচ্ছে, এ নাম্বার রাশিটা কি ছিল যে এক্স প্লাস 3/4 লন মডুলাস অফ, এটা কিন্তু মডুলাস অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস সি। তাহলে আমরা এই যে এখানে রাশিটা তুললাম, এক্স প্লাস 3/4 মডুলাস অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এখানে এক্সের ভ্যালু কি বসাবো? 0.05। আমরা এই যে আগের যে এখানে প্রশ্নে যে রাশিটা ছিল সেখানে আমরা কি বসাচ্ছিলাম? 0.05। প্রশ্নে যে রাশির যে ভ্যালুটা বসাবো এখানেও সেই ভ্যালুটাই বসাইতে হবে। এখানে একটা লন দিতে হবে, লন, যে লন অফ এইটা। এখানে ব্র্যাকেট কিন্তু অবশ্যই ক্লোজ করতে হবে। ব্র্যাকেট হবে কয়টা? 2টা। লনের জন্য একটা ব্র্যাকেট আর হোল যে ফাংশনটা সেটার জন্য একটা ব্র্যাকেট। দেন আমরা সলভ দিব। সেটার ভ্যালু কত আসতেছে? 1.7504। তার মানে আমাদের ওই ভ্যালুটা কি ছিল? আমরা এই যে এইখানে যে আমরা ভ্যালুটা বের করছিলাম, এই যে আমরা এক্সের ভ্যালু 0.05 বসায়, সেটার ভ্যালুটা কী ছিল? 0.2495। তাহলে আমাদের এই 5টা অপশনই চেক করতে হবে। 5টা অপশনই চেক করার পরে যেইটার ভ্যালু 0.2495 হবে সেইটাই আমাদের অ্যান্সার। তার মানে এইটার ভ্যালু আমরা কত পাইলাম? 1.75। তার মানে আর কোনোটা অ্যান্সার হোক বা না হোক, এইটা যে অ্যান্সার হবে না এটা শিওর। মানে তুমি তোমার মেইন ম্যাথ সলভ করার ক্ষেত্রে তোমার মেইন কাজটাই হচ্ছে যেটা হবে না ওটা আগেই বাদ, মানে এইটা যে হবে না এটা বাদ, এটা শুরুতেই বাদ, এটা হিসাবেই নাই। এখন হচ্ছে আমরা কি সেকেন্ড অপশনটা চেক করব। সেকেন্ড অপশনে কি বলা আছে? এক্স প্লাস 3/4 লন এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস সি। তার মানে এইটা জাস্ট একটু উল্টে যাবে, এটা জাস্ট একটু উল্টে যাবে। তার আমরা উপরে কি লিখবো? এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, এক্স প্লাস 2। এখন আমরা সলভ দেই, দেখি কি আসতেছে। এই যে 0.2495, তার মানে এইটা কিন্তু আমাদের অ্যান্সারের সাথে মিলে গেছে। এই যে এই দুটা এখন তুমি মিলাও, এই যে ক্যালকুলেটার দুটার পাশাপাশি রাখলাম, তুমি এখন মিলাও। দুইটার ক্ষেত্রে কি 0.2495309568, মানে এজন্যই সব পরীক্ষার হলে সবসময় দুইটা ক্যালকুলেটার নিয়ে যাওয়া। একটা তুমি এই যে রাশিটার মান বের করে নিলা, আরেকটাতে তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা বের করে নিলা।
তাহলে আমাদের অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। এখন এই ক্ষেত্রে যেহেতু সবগুলা ডিজিট মিলে গেছে, আমাদের কি আর বাকি কোনোটা মিলানোর দরকার আছে? না, এইটাই আমাদের অ্যান্সার। যদি একটু এদিক সেদিক হতো, যেমন 0.2491 থাকতো আর এখানে 95 থাকতো, তাও আমরা বাকি সবগুলা টেস্ট করতাম, বাট এখন আর টেস্ট করার প্রয়োজন নাই। ওকে, তাহলে বুঝছো এই ম্যাথটা। এটা এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্ট্যান্ট এবং 100% ইম্পর্ট্যান্ট সিকিউরিটি ভর্তি পরীক্ষার জন্য। এবং অনেকে তোমার বন্ধুরা দেখবা যে এই ম্যাথটা করবে কি, তারা হচ্ছে এই যে এইভাবে করবে। কীভাবে করবে? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। এরপর তারা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস হোল ইন্টিগ্রাল অফ 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। এখানেও ডিএক্স। এইভাবে করতে করতে তারা একটা ম্যাথ করতে সময় লাগবে কতক্ষণ? 5 মিনিট। এইখানে যে আমি তোমাকে ম্যাথগুলো একদম ডিটেলসে জিরো থেকে বুঝাইলাম, এরপরও কি 5 মিনিট লাগছে? না, 5 মিনিট কিন্তু লাগে নাই। তো সিকিউরিটি ভর্তি পরীক্ষায় তোমার দক্ষতাটা হবেই হচ্ছে তোমার ক্যালকুলেটার কত দ্রুত সলভ করতে পারো। তোমার এই যে এটা তো আর রিটেনের ম্যাথ না, রিটেনে আসলে তুমি এইভাবে করতে পারো, ঠিক আছে, রিটেনে আসলে তুমি এইভাবে করতে পারো, বাট যখন এমসিকিউ আসছে তোমার ডিরেক্ট সলভ করতে হবে, মানে একটা ম্যাথ দিছে সাথে সাথে সলভ শেষ। তাহলে আমরা পরের ম্যাথে আসি, দেখি পরের ম্যাথে কি বলছে। পরের ম্যাথে বলছে যে -625 -625 চতুর্থ মূল কোনটি? -625 চতুর্থ মূল কোনটি? এখন আমাদের এই ম্যাথটা কিন্তু রিটেনের ম্যাথ। এটা কি রিটেনে আসতে পারে? এটা রিটেনে আসতে পারে। আমরা যে সিকিউরিটির ম্যাথ কোশ্চেনগুলো সলভ করতেছি, এরপরে যে কুয়েট ভর্তি পরীক্ষার ম্যাথ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ম্যাথগুলো যে সলভ করতেছি, এখানে কিন্তু আমাদের এমসিকিউ করার সাথে সাথে রিটেনগুলোও হয়ে যাচ্ছে। এই যে এই ম্যাথটা যে রিটেনে আসবে মোটামুটি শিওর থাকো, বুয়েটে রিটেন আছে, বুয়েট, বুটেক্স, এমআইএসটি, এই কয়েক জায়গায় তোমার রিটেন আছে। তো এই কয়েক জায়গায় পরীক্ষা দিতে হলে তোমার রিটেনের প্রস্তুতিটাও নিতে হবে ভালোভাবে। তো বাট এমসিকিউ বাকি সব জায়গায় আছে। তো এমসিকিউর প্র্যাকটিসটা আরও বেশি করতে হবে, কারণ এমসিকিউ তোমার টাইমও কম থাকে, ম্যাথও থাকে অনেক বেশি। তো এই ম্যাথটা রিটেনে আসতে পারে। তো এইটার বলছে কি যে -625 চতুর্থ মূল কোনটি? এখন আমরা করব কি, এইটা জাস্ট একদম কলম টাচই করব না, জাস্ট আমরা ক্যালকুলেটর দ্বারাই পুরো ম্যাথটা সলভ করব। বাট শর্ট ট্রিক্সটা কি আমি তোমাকে একটু বুঝাইতেছি। দেখো, 5 স্কোয়ার 5 একটা সংখ্যা, তার হোল স্কোয়ার কত? 25, ঠিক আছে। এখন তুমি যদি √25 লিখো, তাহলে তুমি কোন সংখ্যাটা পাবা? 5কেই পাবা না? 5কেই পাবা না। এখন তুমি আবার চিন্তা করো, 2⁴ এটার ভ্যালু যদি 16 হয়, তাহলে 16⁴ 16-এর পাওয়ার কত? 1/4। তাহলে এটা এক্ষেত্রে তুমি কি পাবা? 2 পাবা না? 2 কিন্তু পাবা। তুমি কি পাবা? 2 ছাড়া অন্য কিছু পাওয়া সম্ভব না। কিন্তু কথা হচ্ছে, যেহেতু স্কোয়ার আছে, তুমি এইখানে যদি +5 জায়গায় -5 বসাও, তাহলে কত পাবা? 25। কিন্তু √25 জায়গায় বসালে কি তুমি +-5 পাবা, √-25। এটা কি সম্ভব? না, √-25 সম্ভব না। সেক্ষেত্রে তুমি পাবা হচ্ছে 5i। 5i মানে কি? i হচ্ছে √-1। তো তুমি হচ্ছে যখন হচ্ছে স্কোয়ার করবা, সেক্ষেত্রে তুমি হচ্ছে +- দুটাকেই কাউন্টে রাখতে পারবা। যেমন তুমি হচ্ছে -5⁴ দাও, তাহলে কত? 625 আসতেছে। আবার 5⁴ দাও, তাও 625 আসতেছে, দেখতেছো তো? মানে আবার 2⁴ দাও, 16 আসতেছে। আবার -2⁴ দাও, তাও কত? 16ই আসতেছে। তাও কত? 16ই আসতেছে। তো আমাদের মেইন কাজটা করতে হবে চতুর্থ মূল। এখন চতুর্থ মূল বের করার জন্য আমার প্রথম করতে হবে অপশনগুলো টেস্ট করতে হবে। এই যে অপশনগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে কি +- আছে, অপশনগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই +- আছে। +- কেন আছে আমরা কিন্তু শুরুতেই বুঝে গেলাম, যে তোমার রুট করলে √4, মানে √4, এই যে √4, 6th, 8th, তারপরে √ওভার, এগুলা করলে তোমার সবসময় +- আসবে। √25 মানে কি? +-5, +- আসবে। তো এইগুলাকে যদি আমি মানে
চার ঘাত দ্বারা গুণ করি, মানে চার ঘাত 4 করি, তাহলে কি একটা ডিরেক্ট পজিটিভ সংখ্যা আসবে না সবসময়? তো আমরা হচ্ছে এইগুলাকে, তো প্রথম অপশনটা আসছে কি 1/√2। এই ক্যালকুলেটর হচ্ছে তোমার ত্রিঘাতের বেশি কাউন্ট করতে পারে না, এই জন্য আমরা হচ্ছে কি EX 991 EX ক্যালকুলেটর দিয়ে আমরা 4th রুটের অ্যান্সার বের করব। তো আমরা প্রথমে আগে কমপ্লেক্স মোডে নিয়ে নেব। ক্যালকুলেটর সবসময় থাকবে কি কমপ্লেক্স মোডে, এই যে কমপ্লেক্স মোডে। এবং আমরা দেখি এই যে 1/√2 1 + i, 1 + i, এইটার 4th রুট, এই যে 4th রুট যদি হয় তাহলে কত আসতেছে দেখো, 4th রুট যদি হয় এ নাম্বারের অ্যান্সার কত আসতেছে -1। তার মানে এটা কি আমাদের অ্যান্সার হবে না। এরপরেরটা কত 2/√3 21 + i হোল টু দি পাওয়ার 4, এটাও কত আসতেছে, এটাও আসতেছে না, এটা একটা মানে জটিল সংখ্যার মতো আসতেছে, মানে জটিল সংখ্যা মানে বাস্তব এবং অবাস্তব অংশ আছে, কিন্তু এখানে কি শুধুমাত্র বাস্তব অংশ আছে। এরপর আরেকটা কি 1/√5 আর 5 + i, আমরা প্লাস মাইনাস কাউন্ট করলাম না, কারণ আমরা যদি 4th রুট করি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্লাসটাই পাবো। এখন এরপরে কি 1/√5 3 + 4i, 3 + 4i যদি দেই তাহলে সেক্ষেত্রেও দেখতেছো জটিল সংখ্যা আসতেছে, প্রতিবারই কি জটিল সংখ্যা আসতেছে। এরপরেরটা কি 5/√2 1 + i, এই ক্ষেত্রে আসতেছে -625। তার মানে এই হোল টু, এই যে এই অপশনটা, এই পুরোটাকে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে আমরা কত পাইতেছি -625। তার মানে এইটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের কি অ্যান্সার। এই যে তাহলে অ্যান্সার কোনটা, ই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো হচ্ছে ই নাম্বারটাই অ্যান্সার। তো আমাদের যখন পাওয়ার 4 থাকবে, পাওয়ার 6 থাকবে, পাওয়ার 2 থাকবে, তখন সেক্ষেত্রে প্লাস মাইনাস না নিলে হবে, আমরা জাস্ট প্লাস নিব অথবা শুধু মাইনাসটা নিব, প্লাস মাইনাস নেওয়ার কোনো প্রয়োজনই নাই। এই ম্যাথটা অনেকে দেখবা যে তোমার হচ্ছে রিটেনের মতো করে করবে, জাস্ট তোমার রিটেনের মতো করা দরকার নেই, জাস্ট তুমি অপশনগুলো টেস্ট করবে। এতক্ষণ হয়তো অনেকের হিজিবিজি লাগতে পারে যে এত কিছু বুঝাইছি, তোমাকে নর্মালি এখন শর্টকাটে বুঝাই দিই যে -625 4th মূল কত, মানে মূলগুলো তো এইগুলাই হবে, এই যেখানে কিন্তু 4টা মূল আছে, শুধু প্লাস মাইনাস 4টা মূল আছে। তো আমরা হচ্ছে এই যে কোনো একটা মূলকে পাওয়ার 4 করব, অ্যান্সার যদি -625 আসে তাহলে সেটাই অ্যান্সার। আমরা 5 নম্বরে যে অ্যান্সার পাইলাম সেটাই আমাদের সঠিক উত্তর। ওকে, এখন 4 নাম্বারটা দেখো কি আছে। 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে যে sin x = 1/4 এর জন্য y = sin x + cos 2x ফাংশনটির গুরুমান কত। তো গুরুমান এবং লঘুমান এই কনসেপ্টটা কিন্তু সিকেরোয়েট ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, মানে না 100% ইম্পর্ট্যান্ট, 100%। গুরুমান লঘুমান এটা সিকেরোয়েট ভর্তি পরীক্ষা, মানে এখন যখন থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয় 2020-21 আসছে, 2021-22 আসছে, 2022-23 আসছে, 2023-24 আসছে, মানে প্রত্যেকবার গুরুমান এবং লঘুমান থেকে প্রশ্ন আসছেই। তার মানে এটা এর থেকে তোমার যারা সিকিউরিটি 2024-25 পরীক্ষা দিবা তোমাদেরও আসবে, শিওর থাকো। এবং 25-26 মানে তোমাদের আসার পসিবিলিটি অনেক বেশি। তো এই কনসেপ্টটা খুবই ভালোভাবে বুঝতে হবে। তো গুরুমান লঘুমান বের করার জন্য প্রথমে একটা যে ফাংশন দেওয়া থাকবে, প্রথমে সেই ফাংশনটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, একবার ডিফারেন্সিয়েশন করে সেটার সমান সমান 0 ধরে যে এক্সের যে ভ্যালুগুলো পাবো, এক্সের ভ্যালুগুলা পাবো, সেই ভ্যালুগুলো হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভে বসায়ে যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে পাবো লঘুমান, আর যদি লেস দ্যান 0 হয় তাহলে পাবো গুরুমান। ওকে, বুঝছো তো যে প্রথমে একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটাকে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করব, প্রথমবার ডিফারেন্সিয়েশন করে = 0 ধরে এক্সের যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো আমরা কি সেভ করে রাখবো, দেন সেকেন্ড ডেরিভেটিভ করব। প্রথমে যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটার সেকেন্ড ডেরিভেটিভ করে ওই যে প্রাপ্ত এক্সের ভ্যালুগুলা সেকেন্ড ডেরিভেটিভে বসায় যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পাবো লঘুমান, যদি লেস দেন 0 হয় তাহলে পাবো গুরুমান। এখন গুরুমান বা লঘুমান বা
কোনটা হবে সেইটা জানার জন্য আমাদের করতে হবে কি, এই যে এক্স এর ভ্যালুগুলা সেগুলো আমরা মেইন ফাংশনে বসাই দিব, তাহলে সেটা আমাদের গুরুমান বা লঘুমান পাবো। তো আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এখানে দেখো বলা আছে যে সাইন এক্স এক্স ইজিক্যাল টু 1/4 এর জন্য ওয়াই ইজিক্যাল টু এই ফাংশনটির গুরুমান কত। তো যদি বলা থাকতো যে ওয়াই ইজিক্যাল টু এত ফাংশনটির গুরুমান কত, আমরা কিন্তু ইজিলি বের করতে পারতাম। বাট এখন আমাদের আগে আরেকটা ডাটা এক্সট্রা করে দেওয়া আছে, তোমার কষ্টটা একটু কমাই দিচ্ছি। কীভাবে? সাইন এক্স এর ভ্যালু 1/4 দেওয়া আছে, তাহলে তোমার আর কোনো প্যারা হলো না। তাহলে ওয়াই ইজিক্যাল টু কত, সাইন এক্স এর ভ্যালু 1/4 প্লাস কস 2x। তাহলে আমাদের মেইন ফাংশনটা কি 1/4 প্লাস কস 2x। তাহলে y1 এর ভ্যালুটা কত, ddx অফ 1/4 কত 0 প্লাস কস 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে মাইনাস সাইন 2x, আর ddx অফ 2x এর ভ্যালু কত 2 মাইনাস 2 সাইন 2x এর ভ্যালু কত 0, মাইনাস 2 সাইন 2x ইজ ইকাল টু কত 0। এখন আমাদের y2 এর ভ্যালুটা বের করতে হবে। এখন আমাদের y2 এর ভ্যালুটা বের করতে হবে। y2 এর ভ্যালুটা কি, y2 এর ভ্যালুটা এখানে বের করার দরকার নাই, কিসের জন্য? তো এখন আমাদের y2 এর ভ্যালুটা বের করতে হবে না, কিসের জন্য বলতেছি তোমাকে। আমি যে তোমাকে বললাম যে গুরুমান বা লঘুমান বের করার যে কনসেপ্টগুলো, তো একটার পর একটা যে দেখাইলাম, তো এই ক্ষেত্রে যেহেতু সাইন এক্স এর ভ্যালু 1/4 দেওয়া আছে, তোমাকে শুরুতেই খেয়াল করতে হবে সাইন এক্স এর ভ্যালু যদি 1/4 হয় তাহলে এক্স এর ভ্যালু কত, দুই পাশে যদি সাইন ইনভার্স 1 কমন নিয়ে নাও তাহলে সাইন ইনভার্স 1/4 ইজ ইকাল টু কত এক্স। এক্স এর ভ্যালু কত, সাইন ইনভার্স 1/4। এক্স এর ভ্যালু কত, সাইন ইনভার্স 1/4। এক্স এর ভ্যালু কত, সাইন ইনভার্স 1/4। এখন আমাদের কি বের করতে হবে, গুরুমান। গুরুমান বের করার জন্য এখানে যেহেতু সাইন ইনভার্স সাইন এক্স ইজ ইকাল টু 1/4 এর জন্য গুরুমান বের করতে বলছে, তার মানে এখানে কি লঘুমানের কোনো কনসেপ্টটা নাই, তোমাকে বেরই করতে করছে কি গুরুমান। এখন আমাদের কাজ কি এই ম্যাথের ক্ষেত্রে ডিরেক্ট, ওয়াই ইজ ইকাল টু সাইন এক্স প্লাস কজ 2x, সাইন এক্স প্লাস কজ 2x। এখানে ক্যালকুলেটার কি সবসময় রেডিয়ান মোডে রাখতে হবে, ক্যালকুলেটার সবসময় কি রেডিয়ান মোডে রাখতে হবে। এখন এক্স এর ভ্যালু আমাদের কি বসাইতে হবে, এক্স এর ভ্যালু হচ্ছে কত, সাইন ইনভার্স 1/4। এক্স এর ভ্যালু সাইন ইনভার্স 1/4 বসালে কত আসতেছে 9/8। তার মানে আমাদের গুরুমানটা কত 9/8। এক্স এর ভ্যালু সাইন ইনভার্স 1/4 বসাইলে আমাদের গুরুমানটা কত 9/8। এখন আমি তোমাদের এই ম্যাথের সম্পূর্ণ কনসেপ্টটা বুঝাই দিতেছি। শুরুতে হচ্ছে বলছে কি, আমরা এতটুকুর কথা চিন্তা করি, এই যে এতটুকু, জাস্ট এই যে এতটুকুর কথা চিন্তা করি। এতটুকু দেখো কি বলা আছে যে ওয়াই ইজ ইকাল টু সাইন এক্স প্লাস কস 2x এর ফাংশনটির গুরুমান কত, এত ফাংশনটির গুরুমান কত। তো গুরুমান বা লঘুমান বের করার জন্য তো বললাম যে প্রথমে ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করে ইজ ইকাল টু 0 ধরে এক্স এর যে ভ্যালুগুলো পাবো, দেন সেকেন্ড ডেরিভেটিভ করে এক্স এর সেই ভ্যালুগুলো বসায়ে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পাবো লঘুমান, যদি লেস দেন 0 হয় তাহলে পাবো গুরুমান। এখন গুরুমান বা লঘুমানটা কি সেইটা জানার জন্য আমাদের যে মেইন ফাংশনটা দেওয়া ছিল, সেই মেইন ফাংশনে ফার্স্ট ডেরিভেটিভের পর প্রাপ্ত এক্স এর যে ভ্যালুগুলো সেইগুলা ওই মেইন ফাংশনে বসায় দিয়ে আমাদের গুরুমান বা লঘুমানগুলো বের করতে হবে। ওকে, বাট এখানে আমাদের কোশ্চেনে বলছে কি যে সাইন এক্স ইজিক্যাল টু 1/4 এর জন্য এই ম্যাথটা যদি তুমি ওই নিয়মে করতে যাও তাহলে তুমি করতে পারবা, সমস্যা নেই, বাট অনেক বড় হবে। বাট তুমি এখানে যেহেতু বলা হয়েছে কি যে সাইন এক্স ইজিক্যাল টু 1/4 এর জন্য আমরা শুরুতেই এখানে ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স প্লাস কস 2x এর এখানে সাইন এক্স এর ভ্যালু 1/4 বসাই দিব। সাইন এক্স এর ভ্যালু কত বসাই দিব, 1/4 বসাই দিব। তাহলে সাইন এক্স এর ভ্যালু যদি 1/4 বসাই দেই তাহলে ধীরে ধীরে এখানে আমরা কস 2x এর ভ্যালুটাও আমাদের লাগবে। তাহলে কস 2x এর ভ্যালু কীভাবে পারবো, এই যে কস 2 ইন্টু এক্স এর ভ্যালুটা বসাই দিলেই কিন্তু আমাদের মেইন ফাংশনের গুরুমানটা চলে আসতেছে। এই ম্যাথটা একটু এক্সেপশনাল, তোমাদের হচ্ছে এই ইন ডিটেলসে না করেও জাস্ট শুধু তুমি এই এক্স এর যে ভ্যালুটা বের করে তুমি এই মেইন ফাংশন বসাই দিলেই তোমার গুরুমানটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই ম্যাথটাও বুঝছো ইন ডিটেলসে। এখন আমরা পরের ম্যাথে আসি। এখন দেখো পরের ম্যাথে কি বলছে যে ইন্টিগ্রেশন অফ
পাই বাই 4 থেকে 0 ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 4 সাইন 2 থিটা ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা এর মান কোনটি? তো আমাদের এখানে ডেফিনেট ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে বলছে, মানে মান দেওয়া আছে, জাস্ট আমাদের এটার মানে আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া আছে, আমাদের জাস্ট ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করতে হবে। তো আমাদের ক্যালকুলেটার রেডিয়ান মোডে রাখবো, ক্যালকুলেটার রেডিয়ান মোডে রেখে ইন্টিগ্রেশন অফ পাই বাই 4 থেকে 0 দেন হচ্ছে সাইন 2 থিটা। এখানে আমরা যেহেতু ক্যালকুলেটারে থিটা বসানোর উপায় নাই, সেজন্য আমরা থিটাকে এক্স দ্বারা রিপ্লেস করব, মানে এক্সই হচ্ছে আমাদের এখানে আননোনটা। তাহলে সাইন 2x ডিভাইডেড বাই সাইন এক্স তার হোল টু দি পাওয়ার 4 মানে সাইন থিটা হোল টু দি পাওয়ার 4 প্লাস কস থিটা হোল টু দি পাওয়ার 4। এখন আমাদের এটা এই যে এখানে সলভ দিলে আমাদের দেখি অ্যান্সারটা কত আসে। এটা ক্যালকুলেটরে সলভ করতে একটু টাইম লাগবে তোমাদের। হ্যাঁ, তো সলভটা আসছে হচ্ছে দেখো 0.785398, মানে এই জাতীয় আমাদের এটা কিন্তু আমরা শিওর হইলাম, কারণ এখানে আমাদের আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, একটা ফাংশনে দেওয়া আছে, এটা জাস্ট মানটা বের করতে হবে। আমাদের কোনো কাজই নাই, জাস্ট ক্যালকুলেটারে বসাই দিব, অ্যান্সার যেটা আসবে ওইটাই। তোমার অপশনে যা থাকুক না থাকুক, তোমার এটা নিয়ে কোনো টেনশন করার কোনো মানেই হয় না। তো আমাদের অ্যান্সারটা কত আসলো 0.785398। এই জাতীয় অ্যান্সার কি অপশনে কোনো জায়গায় আসছে? অপশনে সব কিছু কী দ্বারা রিপ্লেস করা আছে? পাই দ্বারা। তাহলে আমরা যদি পাই দ্বারা ভাগ করে দিই, ধরো তোমার 0.7895, এটার অ্যান্সার ধরো আমার আসতেছে 3π/7। তাহলে আমি যদি পাইটা আমি এই পাশে নিয়ে আসি, পাইটা যদি আমি এই যে নিচে যদি আমি পাই দ্বারা ভাগ করি, তাহলে আমার অ্যান্সার কত আসবে? 3/7 না? অ্যান্সার কত আসবে? এই মানটাকে যদি আমি পাই দ্বারা ভাগ করে দিই, তাহলে অ্যান্সার কত আসবে? 3/7 না? তার মানে এখন এই মানটাকে আমরা এই যে অ্যান্সার ভাগ পাই দ্বারা যদি ভাগ করে দিই, এই যে 1/4 আসতেছে। তার মানে আমাদের মেইন অ্যান্সারটা কত? পাই/4। আমাদের অ্যান্সারটা কত? পাই/4। তো হচ্ছে আজকে এই পর্যন্তই। আজকে হচ্ছে কয়টা? 5টা ম্যাথ দেখলাম। এরপর হচ্ছে আমরা 6 থেকে বাকি ম্যাথগুলো দেখবো। টোটাল ম্যাথ আসতে হচ্ছে 19টা। আমরা হচ্ছে 3টা বা 4টা পার্টে হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। তো প্রত্যেকটা ম্যাথই ইন ডিটেলসে দেখানো হইতেছে। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবা, যাতে সিকে রুয়েট ভর্তি পরীক্ষার সবগুলা ম্যাথের কোশ্চেন তোমাদের কাছে থাকবে। অলরেডি সিকে রুয়েটের কোশ্চেনগুলো দেওয়া শেষ, এখন হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা চলতেছে, এরপর হচ্ছে রুয়েট ভর্তি পরীক্ষা, এরপর হচ্ছে চুয়েট ভর্তি পরীক্ষার সবগুলো প্রশ্ন তোমরা সলভ পাওয়া। তো সবাই বাসায় থাকো, সেফই থাকো, সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।